ভক্তি, পবিত্রতা আর আধ্যাত্মিক শক্তির মিলনে গঠিত এক বিশেষ তিথি উৎপন্না একাদশী। আজ আমরা জানব উৎপন্না একাদশীর জন্মকথা, মাহাত্ম্য আর সঠিক ব্রত পালনের ধাপে ধাপে নিয়ম। আপনি যদি জানতে চান কিভাবে এই তিথি আপনার জীবনে বদলে দিতে পারে, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উৎপন্না একাদশী পূজার সম্পূর্ণ বর্ণনা এবং মাহাত্ম্য। সনাতন ধর্মে একাদশী ব্রতগুলির মধ্যে উৎপন্না একাদশী বিশেষ তাৎপর্যপূর্ণ। একাদশী মানেই ভক্তির সরোবর, আত্মসংযমের পথ এবং মোক্ষ প্রাপ্তির দ্বার। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী পালিত হয়, আর এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন একাদশী দেবী। পুরাণ মতে সেই দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর শক্তিরূপে প্রকাশ পান এবং অসুর মূরকে সংহার করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। এই তিথিকে বলা হয় একাদশীর উৎপত্তি তিথি, অর্থাৎ উৎপন্না একাদশী। ধর্মগ্রন্থ অনুযায়ী এই ব্রত পালন করলে সকল পাপের বিনাশ ঘটে, মন হয় প্রশান্ত, আত্মা হয় পবিত্র আর জীবনে আসে শান্তি এবং সমৃদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও অর্জুনকে উৎপন্না একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, যেখানে তিনি বলেন যে এই ব্রত একদিকে যেমন তপস্যা ও ধ্যানের প্রতীক, তেমনি অন্যদিকে এটি ভক্তির সর্বোচ্চ প্রকাশ। উৎপন্না একাদশীর পুরাণ কথা। স্কন্দ পুরাণ এবং পদ্মপুরাণ অনুযায়ী এক সময় স্বর্গলোকে মূর নামের এক অসুর ছিল। সে দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য অধিকার করেছিল এবং স্বয়ং ইন্দ্রকেও নির্বাসনে পাঠিয়েছিল। দেবতারা ভগবান বিষ্ণুর শরণ নেন। তখন বিষ্ণু অনন্ত তপস্যায় মগ্ন হন, কিন্তু মূর সেখানে গিয়ে তাকে আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক তখনই ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দিব্য আলোকরশ্মি উৎপন্ন হয়, যিনি দেবী রূপে প্রকাশ পান। তিনি ছিলেন একাদশী দেবী। দেবী মূরকে যুদ্ধে বধ করেন এবং ভগবান বিষ্ণুর তপস্যা রক্ষা করেন। তখন বিষ্ণু তাকে আশীর্বাদ দেন যে তুমি সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে থাকবে এবং যে কেউ তোমার তিথিতে উপবাস করবে সে পাপমুক্ত হবে। এই ঘটনায় উৎপন্না একাদশীর সূচনা বলে প্রচলিত। চলুন এবার আমরা জানব উৎপন্না একাদশী ব্রতের গুরুত্ব। এই ব্রতের মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপের পরিশুদ্ধি। ভক্ত ভগবান বিষ্ণুর আরাধনার মাধ্যমে পুনর্জন্মের বন্ধন হতে মুক্তি লাভ করে। এই একাদশী ভগবানের অনুগ্রহ অর্জনের পথ খুলে দেয়, কারণ এটি ভগবানের পছন্দনীয় তিথি। গৃহস্থ জীবনেও এই ব্রত শান্তি, ঐশ্বর্য ও শুভ ফল নিয়ে আসে। বিশেষত যারা জীবনে মানসিক অশান্তি, কর্মবাধা বা রোগভোগ আছেন, তাদের জন্য এটি এক অলৌকিক ব্রত হিসেবে কাজ করে। এবার আমরা জেনে নেব ধাপে ধাপে উৎপন্না একাদশী পূজা ও ব্রত পালনের নিয়ম। ব্রতের একাদশীর দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করা সবচেয়ে শুভ। গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান করে শরীর ও মনকে পবিত্র করুন। পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরিধান করা শুভ বলে মনে হয়। পূজা স্থান পরিষ্কার করে তুলসী গাছ বা তুলসী পাতা সংগ্রহ করুন। পাশাপাশি রাখুন হলুদ, ধূপ, প্রদীপ, ফুল, ফল, অক্ষত, চন্দন ও গঙ্গাজল। ভগবান বিষ্ণুর প্রতিমা বা ছবি স্থাপন করুন। পূজার ক্ষেত্রে দক্ষিণমুখী হয়ে বসা শুভ। সংকল্প গ্রহণ। পূজার শুরুতে ডান হাতে জল নিয়ে মন স্থির করে এই সংকল্প করুন যে আজ উৎপন্না একাদশী ব্রতের মাধ্যমে ভগবান বিষ্ণু ও একাদশী দেবীর কৃপা লাভের উদ্দেশ্যে আমি এই ব্রত পালন করব। সংকল্পের পর মন দিয়ে ঈশ্বরের ধ্যান করুন। আত্মসংযম, সত্য, বিনয় এই 3 গুণ স্থাপন করুন হৃদয়ে। পূজা প্রক্রিয়া। বিষ্ণু ও একাদশী দেবীর প্রতিমার সামনে ধূপ, প্রদীপ ও ফুল নিবেদন করুন। তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করুন, কারণ তুলসী ভগবান বিষ্ণুর প্রিয়। তারপর গঙ্গাজল ছিটিয়ে পূজা স্থান শুদ্ধ করুন এবং প্রার্থনা করুন, হে ভগবান, আমার সকল পাপ ও দুঃখ মোচন করুন। আপনার কৃপায় আমি ভক্তির পথে চলি। পূজার সময় ভক্তি ভরে জপ করতে পারেন ওম নমো ভগবতে বাসুদেবায় বা ওম নারায়ণায় নমঃ মন্ত্র দিয়ে। এই মন্ত্র উচ্চারণ করলে মন হয় শান্ত এবং পূজার স্পন্দন আরও গভীর হয়। উপবাস ও নৈমিত্তিক পালন। একাদশীর দিন উপবাস অপরিহার্য। কঠোর উপবাসে থাকলে সারাদিন শুধু জল ও ফল গ্রহণ করা যায়। যাদের কঠিন উপবাস সম্ভব নয়, তারা দুধ, ফল বা সহজ নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন, কিন্তু পেঁয়াজ, রসুন, মাংস, ডাল, নুন, মিষ্টি জাতীয় তামসিক খাদ্য সম্পূর্ণ বর্জনীয়। উপবাস মানে শুধু না খাওয়া নয়, এটি আত্মনিয়ন্ত্রণ এবং পবিত্র চিন্তার চর্চা। তাই সারাদিন ঈশ্বর চিন্তা এবং ভক্তিভাব বজায় রাখুন। জাগরণ ও ধ্যান। একাদশীর রাতে বিষ্ণু নাম স্মরণ করে অতি ফলপ্রদ। আপনি চাইলে বিষ্ণু মন্দিরে গিয়ে
বা ঘরে বসেই নাম কীর্তন করতে পারেন। আলোক প্রজ্বলিত রাখুন এবং পুরো রাত জাগরণের চেষ্টা করুন। এই জাগরণ ব্রতের এক বিশেষ অংশ, যা আত্মবোধ এবং তপস্যার প্রতীক। দ্বাদশীতে পারণ বা ব্রতভঙ্গ কিভাবে করবেন? দ্বাদশী তিথিতে শুভ সময়ের ব্রতভঙ্গ করুন। 2025 সালে পালনের শুভ সময় 16 নভেম্বর দুপুর 1:10 থেকে 3:16 পর্যন্ত। ব্রতভঙ্গের আগে ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে অন্ন, বস্ত্র কিছু একটা দান করুন। তারপর নিজে সহজ নিরামিষ খাবার গ্রহণ করুন। মনে রাখবেন, পালন মানে ব্রতের পরিপূর্ণতা, তা এটি শান্তভাবে ভক্তি সহকারে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। দান, সেবা ও সৎকর্ম। একাদশীর দিনে যদি দান করা হয় তাতে অতিরিক্ত পুণ্য লাভ হয়। আপনি যদি পারেন কোনো দারিদ্রকে আহার করান, পাখি বা প্রাণীকে খাবার দিন বা মন্দিরে আলো জ্বালান। কর্মের মাধ্যমে দেবতার আরাধনা সর্বাধিক ফলপ্রদ হয়। ভগবান বিষ্ণু বলেছেন, যে ব্যক্তি একাদশীতে দান করে তার জীবনের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়। উৎপন্না একাদশী শুধুমাত্র একদিনের উপবাস নয়, এটি এক মানসিক শুদ্ধতার উৎসব। যেমন একাদশী দেবী বিষ্ণুর তপস্যা রক্ষা করেছিলেন, তেমনি এই তিথি আমাদের আত্মাকে রক্ষা করে। পাপ, ক্রোধ, লোভ, অলসতা এই মানসিক অসুরদের বধ করাই এই ব্রতের অন্তরস্থ বার্তা। যে মানুষ নিষ্ঠা ও ভক্তি নিয়ে এই ব্রত পালন করে তার জীবনে ধন, সৌভাগ্য ও শান্তি বিরাজ করে। মৃত্যুর পরে আত্মা বিষ্ণুর ধামে স্থান লাভ করে বলে ধর্মশাস্ত্রে উল্লেখ আছে। উৎপন্না একাদশীর পালনকালে গুরুত্বপূর্ণ নির্দেশনা। ব্রতকালে হাস্য, কৌতুক, গীবত ও মিথ্যা কথা থেকে বিরত থাকুন। সারাদিন যতটা সম্ভব ঈশ্বর চিন্তা করুন। কারো প্রতি রাগ বা বিদ্বেষ রাখবেন না, বরং ক্ষমা আর ভালোবাসা রাখুন মনের ভেতরে। তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা অত্যাবশ্যক। স্থানীয় পঞ্চাঙ্গ অনুযায়ী তিথি ও সময় যাচাই করে পূজা করুন। উৎপন্না একাদশী হলো ভক্তি ও শুদ্ধতার উৎসব। এই ব্রত পালন করলে জীবনে আসে শুভ ফল, নেতিবাচক শক্তি দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। ভগবান বিষ্ণু ও একাদশী দেবীর কৃপায় ভক্তের জীবনে ঘটে আলোক প্রাপ্তি। আপনি যদি এই পুজো ধাপে ধাপে ভক্তি ও আন্তরিকতায় করেন, তাহলে কেবল ধর্মীয় ফল নয়, মানসিক শান্তি ও আত্মতুষ্টিও লাভ করবেন। উৎপন্না একাদশী আমাদের শেখায়, সত্যিকারের যুদ্ধ বাইরের নয়, অন্তর্গতের। আমাদের ভেতরের অন্ধকার দূর করাই আসল সাধনা। উৎপন্না একাদশী কেবল একটি উপবাস নয়, এটি এক আত্মজাগরণের যাত্রা। এই একাদশীতে আমরা শুধু ভগবান বিষ্ণুর আরাধনা করি না, নিজের মধ্যে থাকা অসুরকেও জয় করার শপথ নেই। আজকের এই পবিত্র তিথিতে আসুন আমরা নিজের জীবনকে ভক্তি, সততা আর ন্যায়ের পথে পরিচালিত করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, যাতে আরও এমন ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারি। জয় শ্রী বিষ্ণু, জয় একাদশী দেবী।